গাইজ আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর এখানে আমি ইন্ট্রো দেওয়ার টাইম পাইনি। আর এখানে আমি দোকান থেকে কিনছিলাম একটা ইয়াররিং, আর আমার ইয়াররিংটা হারিয়ে গেছে, তাই পাচ্ছি না। আর এখান থেকে কিনে নিলাম। আর দাদা এখান থেকে এটিএম থেকে কিছু টাকা তুলছে। আর আমি এখানে কাকি আর আমি একটু পোজ দিলাম, ফটো তুললাম। আর গাইজ এইদিকে আমার এই ফার্স্ট টাইম আসা, আর এই প্যান্ডেলে তো এই দিকে আমি আর আগে কখনোই আসিনি। অ্যাকচুয়ালি আমি অন্যদিকে যেতাম ঘুরতে। আর এই ঠাকুরটা তো গাইজ হেভি করেছে। তারপর আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন একটা অন্য দিকে গিয়েছি অন্য ঠাকুর দেখতে। আর গাইজ এদিকের প্যান্ডেলগুলি দারুণ করে গাইজ, দারুণ। এদিকে আমার ফার্স্ট টাইম আসা বলতে গেলে, এদিকে আমি আসিই না ঠাকুর দেখতে, অন্যদিকে ঠাকুর দেখতে। আর গাইজ এই ঠাকুরটাও দারুণ হয়েছে। গাইজ ঠাকুর তো সবই দারুণ, শুধু প্যান্ডেলই দেখতে আসি আমরা। আর গাইজ এই প্যান্ডেল আমরা ঢুকতে পারিনি গাইজ, তার কারণ একটাই, রাস্তা থেকে লাইন গাইজ, ঢোকার জন্য এত লাইন দেওয়ার মতো আমাদের কাছে সময় নেই গাইজ। তারপরে কি আমরা আবার বেরিয়ে পড়েছি অন্য একটা ঠাকুরের উদ্দেশ্যে। আর এখানে এসে দেখি গাইজ আবার লাইন, তো লাইন দেখে আমরা আবার চলে গেছি। এখন না গাইজ আমরা এখানে এসে দেখি এখানেও লাইন, তো বেশি দেরি না করে আমরা আবার বেরিয়ে পড়েছি অন্য জায়গায়। তো এখানে এসে দেখি এখানেও তো লাইন, তো এখানে আর ঢুকিনি, তো প্যান্ডেলে কিছু ক্লিপ তুলেছি। আর গাইজ এই প্যান্ডেলটা দারুণ হয়েছে, লাইটিংগুলি তো সেরা। আর সাথে আমরা এখন বেরিয়ে পড়েছি গাইজ কৃষ্ণনগরের উদ্দেশ্যে, মাদারহাটে যাওয়ার জন্য। আর গাইজ রাস্তাটা দেখো গাইজ, যা লাগছে। তো যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হুট করে কাকি বললো চলো যাই ঘুরে আসি। আর এখানে উঠতে উঠতে আমি চলে গেছি। আর গাইজ রাস্তাটা একবার দেখো গাইজ, আর আমরা চলে এসেছি এখন মাদারহাটে। তো এসেই তো এখন গাইজ ভিউটা গাইজ দেখো, হেভি সুন্দর, হেভি সুন্দর করে ডেকোরেট করা আছে, কারণ এখন এখন চলছে দুর্গাপুজো তাই। আর এখানে তো হেভি সুন্দর লাইটিং। আর আমি ওয়েট করছিলাম কখন আমাদের ডাক আসবে, আমাদের নাম্বার ডাক আসবে। তো এখানে আমাদের আধা ঘন্টা মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে, তার কারণ একটা যে আমরা প্রচুর লেট করে এসেছি। আর এখানে যারা আসে তারা আগে থেকে বুক করে আসে। আর এখানে অনেক জিনিস বিক্রি হচ্ছিলো, তো এখান থেকে আমরা দেখছিলাম কিছু। আর কি দেখবো গাইজ, আমাদের ফটোশ্যুট সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখানে ঘুরু হচ্ছে, আমাদের এখনও নাম আসেনি, সরি ডাক আসেনি। আর এখান থেকে আমরা একটা কিছু নিলাম, তো আমরা এখান থেকে নিয়েছি লাস্সি, গন্ধরাজ লাস্সি যেটা বলে। খেতে তো গাইজ মোটামুটি ছিল গাইজ, এটা খেয়ে আমাদের হয়ে গেছে গাইজ, এটা খেয়ে আমাদের 12টা বেজে গেছে গাইজ। এটা যদি না খেতাম তাহলে আমাদের ঠিক থাকতো। আর কেন বলছি সেটা তোমরাও দেখতেই পারবে। আর এখানে সবাই তো এনজয় করে খাচ্ছি। তারপর আমাদের নাম আসলো, আমরা ঢুকে পড়ছি গাইজ। ঢোকার পর আরেকটা গাইজ, এখানে হচ্ছে রোবট দিয়ে তোমাদেরকে খাবার সার্ভ করবে, খাবার নিয়ে আসবে। আর আমরা এখন বসে পড়েছি। তো আসার পর এখানে দেখতেই পাচ্ছ গাইজ মেনু কার্ড দেখা হচ্ছে, কারণ এখন কী খাবো বুঝতে না পারায় কী খাবো গাইজ, এত কিছু। আর আমাদের খাওয়ার এমন কোনো ইচ্ছে ছিল না, তো ফিশ ফিঙ্গারটা নিয়েছি, সরি ফিশ ফ্রাই নেওয়ার পর এটাও গাইজ খেতে পারিনি, তার একটাই কারণ লাস্সিটা খেয়েছি তাই। তারপর এসব খাওয়া দাওয়া অল্প অল্প করে খেয়েছি গাইজ, কিচ্ছু খেতে পারিনি। তারপর রাইস এনেছে, রাইস সব পার্সেল হচ্ছে, রাইস আর মাটন, কিচ্ছু গাইজ খেতে পারিনি। তো হচ্ছে এখানে সব পার্সেল হচ্ছে, আর পার্সেল হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ রোবটটা এসছে, এই রোবটটার পেছনে একটা করে লোক থাকেই। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাইজ। এখন বাড়িতে যেতে হবে, কারণ প্রচুর লেট হয়ে গেছে, যেতে যেতে আমাদের প্রায় 12টা বেজে যাবে। আর এখান থেকে মুড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ঠান্ডা পড়ে গেছে, গাড়ি করে যাচ্ছিলাম, প্রচুর ঠান্ডা লাগছিলো। আর এখানে পার্সেলগুলি সব ডিক্কিতে ভরছে। আর আমি এখন ভয়েস ওভার একটু প্রবলেম হতে পারে, আর এখানে ভিডিওটা দিতে আমার লেট হয়ে গেছে। চলো গাইজ টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।